আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন, আসলে যেহেতু শীতের দিন প্রায় শেষ, আমাদের সবজিও প্রায় শেষের দিকে। তো লাস্ট যেহেতু সবজি সবগুলোই কিন্তু বাজারজাত করা হয়ে গেছে। এখানে লাউ, বেগুন, শিম, এখানে হলো টক পাতা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, প্রায় যেহেতু শেষের দিকে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে সব প্রকারের সবজি আমার আনা আছে, মূলা থেকে নিয়ে আলু, ধনেপাতা, মানে প্রায় লাস্ট বাজারে বলা যায় যে। আর হয়তো বা মানে আমাদের গ্রাম অঞ্চল যেহেতু, সেহেতু মানে এরকম আর হয়তো বা সবজি ধীরে ধীরে কমে যাবে, সেরকম পাওয়া যাবে না। তো আজকে যেহেতু বাজার করে নিয়ে আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও কিছু শেয়ার করি। তো প্রতিদিনের মতো হয়তো সব কিছু শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম সবজির আকারটাও অনেকগুলো, সেই জন্য ভাবলাম যে না, আপনাদের কাছে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো আসলে দেখতেও কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যেখানে ছোট ছোট লাউগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট কিন্তু আসলে খেতে অনেক স্বাদ। তো এই সাইডে আবার আমার ননদ আবার মিষ্টি আলু পাঠাইছে, মানে এক ডালা। এর মধ্যেও আবার আমার বাবা কিছু খাওয়ার জন্য নিয়ে আসছিল 1-2 কেজি। তো তো এই তো এটা কিনে নিয়ে আসছিল, যেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এগুলো সিদ্ধ করে নিব। তো যাক, ওই সাইডে আছে। এই সাইডে কিন্তু কলা পাঠাইছে, আবার কলাগুলো কিন্তু অনেক মোটা মোটা কলা। সেই কলাগুলো কিন্তু তরকারি মনে হয় খাওয়া, যেগুলো কিন্তু হয়তো পেকে গেছে, এই জন্য পাঠাইছে ওরা। তো এই যে আমার প্রেশার কুকার, লাস্ট আমার সঙ্গী যেটা প্রেশার কুকার, সেই প্রেশার কুকারে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো যাক, সিদ্ধ করা অল্প পানি দিব। পানি দেওয়ার পর কিন্তু আমি এটা সিদ্ধ করে নিব। নেওয়ার পর আমি যেহেতু দুধ এবং মানে দুধ গুড় দিয়ে রান্না করে নিব। তো এই যে আমার সিদ্ধ হওয়ার পর এই যে আমি চোচাগুলো ছেলে ফেলে দিয়ে আমি কিন্তু দুধ আর গুড় দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে দেখবেন অনেক সুন্দর লাগবে। এটা আপনারা বিকেলের নাস্তাতেও ব্যবহার করতে পারেন। তো এই সাইডে আমার মানে বড়ি দিয়ে কিন্তু মাছ রান্না করছি। তো বড়ি আর মাছ কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর এই সাইডে তো আমার বাবুগুলো, মানে আমার মেয়ে আর ছেলে তো দুষ্টামি শুরু করে দিয়েছে, যে কারণে ওদের কারণে আমি ভয়েসও দিতে পারছি না ভালো মতো। তো যাক, এই তো দেখতে পাচ্ছেন যে আমার কালারটা, মাছ এবং বড়ির কালারটা কি সুন্দর আসছে। আর এই সাইডে আমি ডাল কদু রান্না করছি, যেহেতু গরম গরম ভাব পড়তে শুরু করছে, সেই জন্য আসলে ডাল কদু রান্না করছি। মানে সেটাও কিন্তু ডাল এবং কালাইয়ের ডাল দিয়ে এবং হলো কদু দিয়ে, বা লাউ যেটা বলেন আপনারা। তো যাক, রান্নাবান্না শেষ করেই আমি আমার বাড়ির পাশে পুকুর ছিল, পুকুরে কিন্তু মাছ মারা শুরু করছে। তো এই তো মাছ মারা তো দেখতেই পাচ্ছেন, পুকুরে কিন্তু প্রায় অনেক মাছ হয়। তো এখানে পোনা মাছ বেশি হয়। আসলে আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু দেখার জন্য পাগলা হয়ে গেছে। তো এই তো ছোট ছোট মাছগুলো জালে উঠছে। আর কিন্তু এই পুকুরে পানি আর মাছ সমান বললেই চলে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তো প্রায় মাছ যেহেতু মারা হয়, তো প্রায় আমরাও কিন্তু মাছ পাই। তো এই তো দেখতেই পাচ্ছেন, যেহেতু জেলেরা জাল নামাচ্ছে, আর এই পুকুর কিন্তু জেলেরাই জাল নামে মাছ মারে। তো এই তো অনেক মাছ, প্রায় অনেক মাছই পাওয়া গেছে এখানে। তো ছোট ছোট যেহেতু পোনা, এই পোনাগুলো কিন্তু আসলে বাইরে বিক্রি করা হবে। মানে পোনাগুলো যেহেতু খাওয়া যায় না, ছোট মাছ, এই পোনাগুলো তো ভাজা ছাড়া কিছুই হবে না। সেই জন্য আসলে পোনাগুলো মারবে না, পোনাগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হবে। আর যেগুলো বড় মাছ আছে, তারা কিন্তু বড় মাছগুলো ধরে নিবে, আর বড় মাছগুলো ধরে হয়তো রান্না বা যার যেরকমভাবে, যাকে যেরকমভাবে দেওয়ার তাকে সেরকম করে দিবে। তো এখানে প্রায় বলা যায় যে পুকুরটা যত বড়, তার সেই হিসেবে যেরকম পানি, সেই রকমই আপনার ধরেন কি যে মাছ। তো মাশাআল্লাহ, এখানে অনেক প্রকারের মাছ আছে। আবার পোনা, তবে পোনা মাছই বেশি বড় মাছের চাইতে। তাই যেহেতু এখানে পোনা মাছ সহ মাছটা ছাড়া মানে চাষ করা হয়, এখানে 1-2টা জেলেতে কিন্তু মাছ মারা হয় না। এখানে যেহেতু বড় জাল নামানো হয়, অনেক মানুষ লাগে, প্রায় 6-7টা জেলে নামার পর কিন্তু মাছগুলো মারা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে কতগুলো মাছ, মানে প্রায় অনেক বড় বড়
মাছও পাওয়া গেছে, আবার ছোট মাছ। তো বললাম তো ছোট মাছগুলো কিছু বিক্রি করা হবে, আবার কিছু আবার ঘুরে পুকুরে ছেড়ে দেওয়া হবে। আর তার মধ্যে এই যে বড় মাছগুলো ধরে নেবে, নেওয়ার পর যাদের যাদের হয়তো ভাগ আছে তাদের দিয়ে দিবে। তো যাক, এই মাছগুলো কিন্তু দেখতে অনেক মজা লাগে যখন ভালো লাগে, মানে আসলে এই জায়গাটাতে তো প্রায় আমি যেতে পারিনি, ওরা গেছিলো দেখছিল, কিন্তু আমি ভিডিওতে দেখলাম যে না আসলে, তো ভিডিওটা আমার করা না, যেখানে অনেক পুরুষ মানুষ ছিল, আমার আসলে যাওয়াটা ঠিক মনে হচ্ছিল না, যে কারণে যাইনি। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করে নিয়ে আসলো সেহেতু আমি দেই। তো যাক, সব কিছুর তো শেষে তো দেখতেই পাচ্ছেন যে কত মাছ এখানে, ছোট ছোট সব পোনা, সব পুকুরে কিন্তু আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু মানে বড় মাছগুলোই ধরা হবে, আর ছোট পোনাগুলো কিছু ধরার পর ছেড়ে দেওয়া হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক মাছ কিন্তু। আর যেহেতু গ্রামে থাকি, পুকুর পুকুর টুকুর তো এসব আছেই, আর এই পুকুরে কিন্তু বিশেষ করে অনেক মাছ পাওয়া যায়, যেগুলো বাইরে সেল করা হয়। তো এই তো আর কি বলবো, দেখতেই থাকেন মাছ, আসলে গ্রামের পুকুরে মাছ মারা। তো আজকে সারাদিনের সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি। তো যে আপুরা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, আর যারা আমার ভিডিও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বিশেষ করে কমেন্ট করবেন, কারণ আমার ভুল ভ্রান্তি হতেই পারে। আর কমেন্ট করলে কি আসলে ভালো লাগে, যেটাই ভালো হোক মন্দ হোক, যেই কমেন্টটাই করেন না কেন ভালো লাগে। তো আশা রাখবো আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে। তো যাক, অনেক কথাই বলে ফেললাম, অনেক সব কিছুই বলে ফেললাম। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই কমেন্ট করবেন। তো যাক, অনেক আশা রেখেই কিন্তু ভিডিও করি। তো যাক, আমার জন্য দোয়াও রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর মাছ, পানি আর মাছ সমান বললেই চলে। তো এই তো দেখতেই পাচ্ছেন, মানে আমি তো মাছ দেখেই অবাক, পুকুরের মাছ দেখেই আমি অবাক, এত মাছ, পানি আর মাছ সমান। তো দেখতে পাচ্ছেন বড়গুলো তুলে নেওয়া হবে। তো যাক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।